আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজকে আমি অনুশীলনী 2.1-এর 10, 11, 12 অঙ্কটির সমাধান করব। চলো আমরা 10 নম্বর অঙ্কটির সমাধানে যাই। আগে আমরা প্রশ্নটি মনোযোগ দিয়ে একটু পড়ে নিব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, ভিডিওটি টেনে টেনে দেখবে না। 10 নম্বরে দেখো কি বলছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। তো এই 14 কি পিতা, আর এই 3 হলো পুত্রের বয়স। তো পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? 56, এই 56 বছর বয়স পিতার, মানে 56 অনুপাত হলো 14। তো পুত্রের অনুপাতটা দেওয়া আছে 3, কিন্তু বয়সটা দেয়া নেই। আমরা বয়সটা বের করব। এছাড়া আরেকটা জিনিস, মানে অনুপাতের দুটি বয়সের সমষ্টি যখন দেয়া থাকতো তখন আমরা কি করতাম, অনুপাত দুটি 14 আর 3 অনুপাত দুটির যোগফল নির্ণয় করতাম। যোগফল দ্বারা মোট সংখ্যা, মানে মোট যে বয়সটা দেয়া থাকতো ওই বয়সটাকে ভাগ করতাম। এখানে কিন্তু বয়সটা দেয়া নেই, সম্পূর্ণ বয়সটা দেয়া নেই, শুধু একজনের বয়স দেয়া আছে। তো আমরা আরেকজনের বয়স বের করতে হবে। তো ওই মানে অনুপাতের যোগফল দ্বারা কি ওই সম্পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতাম, ভাগ করে যে ভাগফলটা হতো ওই ভাগফলটা 14 কে যদি গুণ করতাম তাহলে পিতার বয়স পেতাম, আর 3 কে গুণ করলে পুত্রের বয়স পেতাম। তাহলে 14 কে কত দ্বারা গুণ করে 56 বছর বয়স হয়েছে, এটা আমরা আগে বের করব। 14 কে আমরা কত দ্বারা গুণ করি দেখো, মানে এখন আমরা এটা কিভাবে বের করব, যে 56 কে 14 দ্বারা ভাগ করি তাহলে কত দ্বারা গুণ করছি ওইটা পেয়ে যাব। মানে গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে কি গুণ হয়ে যায়, বা গুণফলকে গুণ দ্বারা ভাগ করলে গুণক পাওয়া যায়, তাই না? যে 56 কে 14 দ্বারা ভাগ করি তাহলে 4, 14, 56, মানে 4। তো এই মানে কি ভাগফল কত ছিল? 4 ছিল। মোট অনুপাতের যোগফল দ্বারা মোট সংখ্যাটাকে ভাগ করে ভাগফল ছিল 4, আমরা 4 পেয়ে গেলাম। এই 4 দ্বারা কি দুটি 14 কে গুণ করছি 56 হয়েছে, 3 কে গুণ করলে 12। তাহলে আমরা পুত্রের বয়স মুখে মুখে বের করে ফেললাম, 12 বছর। তো এবার আমরা অঙ্কের সাহায্যে বের করব। চলো আমরা অঙ্কেতে যাই। পিতা ও পুত্র বয়সের অনুপাত। প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি পিতা ও পুত্র বয়সের অনুপাত 14:3। 14:3। পিতার বয়স 14 গুণ আর পুত্রের বয়স 3 গুণ। কোন সংখ্যাটা 14 গুণ আর 3 গুণ তা আমরা তো বের করে ফেললাম, মানে 4-এর 14 গুণ আর পুত্র হলো 4-এর 3 গুণ। তাহলে আমরা এবার অঙ্কটি সমাধান করি। পুত্রের বয়স, আমরা কি পুত্রের বয়স বের করব। পুত্রের বয়সটা কি পিতার বয়সের, মানে পিতার বয়সকে আমরা কি 14 দ্বারা ভাগ করলাম না, ভাগ করে 4 পাইলাম, 4 দ্বারা 3 কে গুণ করলাম, মানে আমরা পিতার বয়সের 14/3 গুণ। পুত্রের বয়সটা কি পিতার বয়সের 14/3 গুণ। আমরা মুখে মুখে যেভাবে বের করলাম এভাবে লিখলাম। দেখো পুত্রের বয়স পিতার বয়সের 14/3 গুণ, পুত্রের বয়স 3 গুণ, মানে পিতার বয়সকে আমরা কি 14 দ্বারা ভাগ করে ভাগফল পেয়ে যাবো, ভাগফলকে আমরা 3 দ্বারা গুণ করলে পুত্রের বয়স পেয়ে যাব। তো আমরা কি এভাবে লিখলাম, পুত্রের বয়স পিতার বয়সের 14/3 গুণ। এবার কি পুত্রের বয়স বের করব। পুত্রের বয়স সমান সমান কি পিতার বয়স গুণ 14/3। এখানে পিতার বয়স কত প্রশ্নেতে? 56। তো এটা পিতার বয়সের সাথে এটা কি গুণাকারে আছে, কোনো চিহ্ন নেই, মানে গুণাকার আছে 14/3। ঠিক আছে, এখানে কি গুণ 14/3। পিছনে একক কি হবে? 56 বছর, তাহলে একক হবে বছর। তো এবার 14 দ্বারা আমি 56কে ভাগ করব। 56 উপরের সংখ্যা, 14 নিচের সংখ্যা, 4, 14, 56, 14 কে 14। তো উপরে 3 আর 4 একসাথে গুণ, 3, 4, 12, 12 বছর। তো পুত্রের বয়স কত বছর? 12 বছর। সুতরাং পুত্রের বয়স 12 বছর। তো অঙ্কটি বুঝলে খুবই সহজ, না বুঝলে অনেক কঠিন। তা এখনো অঙ্কটি বুঝতে পারোনি তারা 11 নম্বর অঙ্কটি করলে আশা করি সম্পূর্ণটা বুঝে যাবে। দেখো এখানে দুটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত দেওয়া আছে 10:11। এখানে দুটি সংখ্যা, এখানে সম্পূর্ণ দুটি সংখ্যার যোগফলে দেওয়া আছে। পূর্বে কি একটি সংখ্যা, মানে একটি অনুপাতে কত সংখ্যা ছিল তা দেওয়া ছিল, আরেকটি সংখ্যা দেওয়া ছিল না। সংখ্যা দুটি কিভাবে নির্ণয় করি? পূর্বে যেভাবে সংখ্যা একটি সংখ্যা নির্ণয় করছি এভাবে সংখ্যা দুটি নির্ণয় করব। তো সংখ্যা দুটি নির্ণয় করার জন্য প্রথমে আমাদের অনুপাত দুটির যোগফল নির্ণয় করতে হবে।
অনুপাত দুটির যোগফল দ্বারা মূল দুটি সংখ্যার যোগফলকে ভাগ করব, যে ভাগফল হবে ওই ভাগফল দ্বারা যদি আমি 10কে গুণ করে দেই তাহলে একটি অনুপাত হয়ে যাবে, 11কে গুণ করে দিলে 11 অনুপাতটি হয়ে যাবে, 11 সংখ্যাটি হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কতে যাই, দুটি সংখ্যার যোগফল 630। তাহলে সংখ্যা দুটির অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল দ্বারা দুটি সংখ্যার যোগফলকে ভাগ করতে হবে। তাহলে অনুপাতের যোগফল 10 আর 11 একসাথে যোগ করে দেই, যোগ করলে কত? 21। অনুপাত দুটির যোগফল 21। তো এই অনুপাত দুটির যোগফল দ্বারা কি করব? আমি দুটি সংখ্যার যোগফলকে ভাগ করব, ভাগ করে একটি সংখ্যা দ্বারা যদি আমি গুণ করি একটি সংখ্যা পাবো। প্রথম সংখ্যাটি আমি বের করবো, প্রথম সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে প্রথম সংখ্যাটি কি আমরা বের করতে হলে সংখ্যা দুটি গুণফলের কি 21/10 10 গুণ করতে হবে, 21 দ্বারা ভাগ করে 10 গুণ করতে হবে। তো দুটি সংখ্যার যোগফল কি 630। 630-এর 21/10 ভাগ। আমি 10 সংখ্যার অনুপাতে সংখ্যা নির্ণয় করব। প্রথম কি 10 অনুপাত, তো 10 দ্বারা গুণ করব। আমরা এটা লেখার সময় এভাবে লিখব। প্রথম সংখ্যা আমরা বের করব কিভাবে? 630-কে মানে দুটি সংখ্যা যোগফলকে ভাগ করব অনুপাত দ্বারা, ভাগ 21 দ্বারা, তাই না? 630-এর 21 ভাগের যে ভাগ করার পর যে ফলটা হবে, 21 ভাগ করার পর ভাগের ফলটাকে কি করবো আমরা? প্রথম অনুপাত 10, এই 10 দ্বারা গুণ করে দেব। 21/10 বার হবে প্রথম অনুপাতটা, তাই না? 630-এর 21/10 ভাগ কি হবে? প্রথম অনুপাত। আর 21/11 হবে দ্বিতীয় অনুপাত। এরকম দেয় না? তো অবশ্যই কি 630-এর 21/10 ভাগ। আমি বলছি ভগ্নাংশ বলার সময়ও সঠিক নিয়মে বলতে হবে। আগে নিচের ভগ্নাংশটিকে বলতে হবে, তারপর উপরেরটাকে, মানে আগে হর উচ্চারণ করতে হবে, তারপর লব। 21/10 630 এর থাকলে মানে কি? এর থাকলে তো গুণ। আগে একটা ভিডিওতে বলেছি এর থাকলে মানে গুণ। তো 21/10, তো 630 কি উপরের সংখ্যা, 21 নিচের সংখ্যা, উপর নিচ কাটাকাটি করা যাবে। তো 10 দ্বারা কিন্তু 630-কে কাটা যাবে না, কারণ 10 উপরে, 630-ও উপরে। 630-এর মনে মনে আমি 1 ধরে এটিকে উপরের সংখ্যা বানিয়ে নিতে পারি, তাই না? ভগ্নাংশ যখন হয়, আমরা যখন ভগ্নাংশের গুণ করি উপরের সংখ্যা নিচের সংখ্যা কাটাকাটি করে ছোট করি। তো 21 দ্বারা 630-কে ভাগ যায় কিনা দেখো, 3 21 63, মানে 30 21 630 হবে। তোমরা আলাদাভাবে গুণ করে দেখতে পারো। তো 21 দ্বারা আমি প্রথমে সংখ্যাটাকে সংখ্যা দ্বারা ভাগ করে নিই। 21 একে 21, 3 21 63। তো এই পাশে শূন্যটা আছে না, শূন্যটা পরে লিখে দিলে হয়ে যাবে। 63-কে শুধু কাঠি, মানে 30 21 630। বাস, তোমরা সাইডে আলাদাভাবে গুণ করে দেখে নিবে। 30 দ্বারা ধরো আমি 630-কে যদি ভাগ দেই কত হয়? 30 দুগুণে 60, অবশিষ্ট 3, 0 30, 30 একে 30 মানে 21, 30 21 630। বাস। তো উপরে ভাগফল কত? 30। 30 আর 10 একসাথে গুণ করে দেব। 30 3 একে 3 আর 2টা 0 2টা 0 মানে 30 10 300। বাস, প্রথম সংখ্যাটি কি? 300। প্রথম অনুপাতটি কত হলো? 300। তা এবার আমরা কি করব? দ্বিতীয় অনুপাতে বের করব। প্রথম অনুপাত 300, দ্বিতীয় অনুপাত কত? দ্বিতীয় অনুপাত ঠিক একই নিয়মে অপর সংখ্যাটি অপর লিখতে পারি, অথবা দ্বিতীয় সংখ্যাটি লিখতে পারি, যে কোনোটা লিখতে পারি। 630-এর 21/11 ভাগ। 630-কে 21 ভাগ করবো, 21/11টা ভাগ দ্বিতীয় অনুপাতের সংখ্যাটা, তাই না? তো 21 দ্বারা ভাগ করব, 11 দ্বারা গুণ করব। উপরের সংখ্যা দ্বারা গুণ করা হয়। তো আমরা তো 21 দ্বারা 30 21 630 উপরে ভাগ করছি না? তো এবার কি 11 দ্বারা গুণ। তো 11-কে 3 দ্বারা গুণ করে দেয়, 3 11 33, আর একটা 0 0 এনে বসিয়ে দিলে হয়ে যাবে, মানে 30 11 330। সুতরাং সংখ্যা দুটি 300 ও 330। এটাই উত্তর। তো এবার আমরা 12 নম্বরে যাই। তো 12 নম্বরে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত টাকা? এখানে দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে 84 টাকা। তো আমরা কি নিয়ম অনুযায়ী এই 7 দ্বারা
84 ভাগ করব, ভাগ করলে কি মোট কত দ্বারা গুণ করেছে আমরা ওইটা পেয়ে যাব। 7 12 84, 12 দ্বারা গুণ করে 84 হয়েছে, 5 কে 12 দ্বারা গুণ করবো, 5 12 60। তো প্রথমটির মূল্য কত আমরা পেয়ে গেলাম, একদম ইজিতে পেয়ে গেলাম, তাই না? আমরা তো মুখে মুখে অঙ্কটি সমাধান করে ফেললাম, উত্তর বের করে ফেললাম, কারণ আমরা জানি একটি অনুপাতের সংখ্যাকে অনুপাতটি দ্বারা ভাগ করলে মানে কত দ্বারা গুণ করে ওই অনুপাতটি হয়েছে, তা ওই সংখ্যাটি দ্বারা আবার আমরা অপর অনুপাতটি সংখ্যাটি বের করে ফেলতে পারি, তাই না? তার জন্য আমরা এখন অঙ্কতে যাই। দুইটি বইয়ের মূল্য বা মূল্যের অনুপাত 5:7। দুটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 5:7। তাহলে দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? তো আমি কি প্রথমটির মূল্য বের করব? প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের 7/5 ভাগ, তাই না? প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের 7/5 ভাগ কি প্রথম বইয়ের মূল্য। দ্বিতীয় বইয়ের মূল্যকে 7 ভাগ করে 7/5 ভাগই হলো প্রথম বইয়ের মূল্য। তো 5 দ্বারা গুণ, 5 গুণ মূল্য 7/5 গুণ হলো প্রথম বইয়ের মূল্য। তো প্রথম বইয়ের মূল্য আমরা এখন বের করবো। দ্বিতীয় বইয়ের মূল্য কি প্রথম বইয়ের মূল্য বের করবো, তাই প্রথম বইয়ের মূল্য লিখে দিলাম। তো দ্বিতীয় বইয়ের মূল্য কি 84 টাকা, উপরে প্রশ্নে আছে 84 টাকা। তো গুণাকার আছে, এটা প্রথম দ্বিতীয় বইয়ের মূল্যের সাথে কোনো চিহ্ন নেই, মানে গুণাকার আছে 7/5। তো 7, তো এবার 7 দ্বারা কি 84 কে ভাগ করি, 7 12 84, 7 একে 7, উপর নিচ কাটাকাটি করলাম 12। এবার 12 দ্বারা 5 কে গুণ করবো, 5 12 60। তো আমি এখানে ডাইরেক্ট এভাবে লিখে দিলাম, এখানে কি 60। তো প্রথম বইয়ের মূল্য কি 60 টাকা। তো এখন টাকাগুলি লিখবো। সুতরাং প্রথম বইয়ের মূল্য 60 টাকা। কত সহজ না? আমরা একদম এক লাইনের মধ্যে অঙ্কটি সমাধান করে ফেললাম। তো পরবর্তী ভিডিওতে 13 14 15 16 4টি অঙ্কের সমাধান দেওয়া হবে। নিয়মিত ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইদানিং ভয়েসিং এর সমস্যা হচ্ছে, আমি খুবই দুঃখিত।